হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি আমার লাইফস্টাইলের ব্লগ। আজকের দিনটা কিভাবে আমার পেরোলো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো সবাই কেমন আছেন? সকাল থেকে ব্যস্ততার মধ্যে সবারই কাটে, সেরকম আমারও কাটছে। তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে একটু কচুরি আর কেক ছিল, সেটা খেয়ে নিচ্ছি। তারপর স্নান করে তো ভাত বা খিচুড়ি করবো, সে খেয়ে নেবো, যা করবো আর কি। আজকে খিচুড়ি করবো ভেবেছি। সারাদিন বৃষ্টি পড়ছে, শুধু মেঘলা ওয়েদার, মানে বেশ আজকের দিনটা খিচুড়ি খাওয়ার মতন দিন, পারফেক্ট খিচুড়ি খাওয়ার জন্য। তো সেই জন্য একটু দেরি করে যাব। আজকে মিটিং আছে, মানে আমাদের পঞ্চায়েতে একটা মিটিং আছে, সেখানে যাব। তো দেরি আছে, 12টার দিকে মিটিংটা রয়েছে, 11:30 বেরোবো। তাই সকাল থেকে একটু খেয়ে নিলাম চাটা। তারপরে একটা পার্সেল ছিল, সেটা ভাবলাম ওপেনিং করে নিই। তো আমার একটা স্যুপ অর্ডার দিয়েছিলাম এই বর্ষার জন্য, তো সেটাই এসেছে। সেটা আজকে ওপেন করলাম, কদিন আগেই এসছে, সময় আর পাইনি খুলে দেখার। তো যাই হোক, আজকে দেখছি একটু টাইম আছে, খুলে দেখে নিই। তো দেখুন, এই হচ্ছে আমার পার্সেল। এই রেনি সিজনে পরার জন্য প্রচণ্ড কাদা, রাস্তায় খুব বাজে অবস্থা। আর আমার শু ম্যাক্সিমাম টাইমে শু পরি, তো শুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু কটন টাইপের শুগুলো, সেই জন্য ওগুলো বর্ষার জন্য ঠিক হবে না। তাই কিনলাম। আর বর্ষার জুতো রয়েছে, আগেকার যেটা রয়েছে সেটা ছিঁড়ে গেছে একটু, সেই জন্য একটা নতুন নিলাম। মোটামুটি ঠিকই আছে। আমার পাগুলো তো একটু পাতলা পাতলা, সেজন্য একটু ফিটিংসটা একটু ঢিলা মনে হচ্ছে, কিন্তু সাইজ মোটামুটি ঠিক আছে, তো চলবে। কদিন পর ইউজ করবো। এখন তো ভালোই বৃষ্টি চলছে, আর নতুন জুতো মনে হচ্ছে না আজকেই পরি বলে, তো অন্যদিন পরবো, একটু শুকোক কাদাটা। তারপর একবার ইউজ করার পর তারপর কাদা লাগুক আর যাই লাগুক, কোনো ব্যাপার না। কিন্তু নতুনই একদম কাদাতে বের করবো, সেই জন্য আজকে আর বের করলাম না, রেখে দিলাম। এরপর চটপট করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো। আজকে একটু হাঁটতে টাইম রয়েছে, 12টার সময় যাব, নাহলে অন্যদিন তো 8:30টায় বেরোয়। তো আজকে যেহেতু 12টায় মিটিং রয়েছে, সেই জন্য হাতে একটু টাইম রয়েছে। আজকে ঝাঁটা দেবো, ঘর মুছবো। আর এদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছি আগেই কুকারে, সেটাও হচ্ছে। এই কাজগুলো করতে করতে ওইদিকে খিচুড়ি হয়ে যাবে। নিরামিষ খিচুড়ি, আজ শনিবার, নিরামিষই করেছি। তো ঝাড় দেওয়া মোটামুটি হলো। বাইরের দিকটা দেখছি পুরো মেঘলাই রয়েছে, আরও বৃষ্টি হবে। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর ঘরগুলো যেন পুরো ঠান্ডা হয়ে গেছে, একটু বৃষ্টি হলেই ঠান্ডা, আর একটু রোদ দিলেই আবার গরম। তো কিছু করার নেই, বর্ষাকালটা তো পুরোই পেরোলো এই শেষের দিকে। এখন একটু বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটাও প্রয়োজন রয়েছে, চাষের জন্য খুবই দরকার। অনেক দিন আগেই হওয়া উচিত ছিল, তখন শেষের দিকে হচ্ছে আর কি। তো ঝাড় দেওয়া হলো, এরপর ঘরটা একটু মুছে নিচ্ছি। প্রতিদিন অতটা টাইম পাই না, তবুও আমি চেষ্টা করি প্রতিদিন ঘর পরিষ্কার রাখার। ঝাড় দেওয়াটা প্রতিদিনই হয়, তবে ঘর মোছাটা প্রতিদিন ভালোভাবে হয় না, হালকাভাবে হয়। তো আজকে একটু ভালোভাবে সময় পেয়েছি, তাই মুছে নিচ্ছি। তারপরে শনিবার বাড়ি যাওয়ারও দিন রয়েছে, এসে নিয়ে বিকাল দিকে যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি যাব। তাড়াতাড়ি যদি ফিরি তাহলে বাড়ি যাওয়া হবে, নাহলে হবে না। তো যাই হোক, ঘর মোছাও মোটামুটি কমপ্লিটের দিকে। ঘরটার মুছে তারপর স্নানে যাব। ঘরের সমস্ত কাজ বাগিয়ে যাওয়া সত্যি খুব চাপের হয়ে যায়, সেজন্য টাইম একদম পায় না। আর আমি লাইফস্টাইল ব্লগ ভালোভাবে দিতেও পারছি না, কুকিং ব্লগগুলোই বেশি দেওয়া হচ্ছে, যেগুলো করে রেখেছি। তো যখনই টাইম পাই অবশ্যই করি। আজকে দেখলাম একটু লেট হবে আমার যেতে, তার জন্য একটু করে নিলাম। তো যাই হোক, স্নান করতে যাব, তার আগে আমি দেখে নিচ্ছি খিচুড়িটা কত দূর কী হয়েছে। তো জলটা একটু কমে গেছে যা বুঝলাম দেখে। তো একটু জল দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এসে নিয়ে খালি করব, মানে কুকার থেকে অন্য পাত্রে ঢেলে নেব। তো
নিরামিষ খিচুড়ি, জানি না কেমন খেতে হয়েছে। স্নান করে এসে খেয়ে কিছুতে যেতে হবে, তাই খিচুড়িটাই করলাম। আর আজকে বেশি কিছু মন গেল না, আর বাড়িতে সেরকম কিছু নেই। আর খিচুড়ির সাথে ঘি দিয়ে খাবো, আর কিছু আমি করিনি। আর ভাজার অত টাইম নেই, আলু ভাজা করাই যেত, কিন্তু আমি আর করলাম না। ঘি দিয়ে খিচুড়ি খাবো, আমার বেশ ভালো লাগে সিম্পল খেতে। তো স্নান হয়ে গেছে, স্নান করে একটু চুলটুল আঁচড়ে নিচ্ছি, এরপর খেয়ে নেব। খেয়ে নিয়ে রেডি হতে হবে। আজকে মাথায় স্নান করলাম, কদিন 2-3 দিন করা হয় না। সপ্তাহে এই শনি রবিবার দিকেই বিশেষ করে মাথায় স্নান ভালোভাবে হয়, কেন কি ডিউটিতে তো চুল খুলে রাখা যায় না, আর গরমের দিন প্রচণ্ড গরমও লাগে, সেই জন্য সপ্তাহে 2-3 দিন মাথায় স্নান করা হয়। তো আজকে দেখলাম অনেক দেরি আছে, 12টা পর্যন্ত চুল শুকিয়ে যাবে, সেই জন্য স্নান করলাম। ওয়েদারও ঠিক নেই, রোদ নেই, পুরো বৃষ্টির ওয়েদার, তার মধ্যেও মাথায় স্নান করলাম। যাই হোক, এরপর খেতে বসে যাচ্ছি। অল্প নিয়েছি, আবার এসে নিয়ে অল্প খাবো। তো ঘি, মায়ের হাতের বানানো ঘি, সেটা নিয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ির উপর, আর সেটা খেয়ে নেব। আজকে সিম্পল নিরামিষ খিচুড়ি ঘিয়ের সাথে। তো খেয়ে নিচ্ছি। ফ্যানের সামনে বসেছি যাতে একটু চুলটা তাড়াতাড়ি শুকায়, সেজন্য সামনে স্ট্যান্ড ফ্যান রয়েছে। আর একটু চটপট করে খেয়ে নিচ্ছি, এরপর রেডি হব। খেয়ে নিয়ে বাসনটা ধোবো আর রেডি হব। বৃষ্টির দিনে ঘরে থাকতে মন যায়, কোথাও বেরোতে মন যায় না। কাদাতে আমার তো হাঁটতে একদম ভালো লাগে না, মানে পায়ে যেন কাদা লাগলে অন্যরকম মনে হয়। তো বর্ষার দিনগুলোতে এই প্রবলেমটা হবেই, কিছু করার নেই। তো মোটামুটি রেডি হয়ে গেছি। আমি আর আমার একটা কলিগস যাবো একসাথে, ও স্কুটিতেই যাবো, দুজনে একসাথে। তো 11:30টার দিকে বেরোবো। রেডি হয়ে নিচ্ছি, আর কাপড় টাপড় বাইরে মেলেছিলাম সব ঘরে মেলে দিলাম, কেন কি বৃষ্টি তো হবেই, সারাদিনের বৃষ্টিরই ওয়েদার, তাই ঘরে মেলে দিলাম। এরপর বেরোবো। পুরোপুরি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম। আর বাইরেও মেঘলা ওয়েদার, এখন একটু বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো, নাহলে রাস্তায় বৃষ্টি পেতে পারি। আকাশের অবস্থা দেখুন, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে, এই বৃষ্টি নামবে। তো কোনো রকম হালকা হালকা পড়ছেও ঝিরিঝিরি, তার মধ্যেই আমরা বেরিয়েছি। ওয়েদারটা বেশ ভালোই লাগে, এরকম ওয়েদারে ঘরে থাকতে বেশি ভালো লাগে। আর সুন্দর গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, এগুলো খেতেই ভালো লাগে। কিন্তু ওয়ার্কিং উইমেনদের, ওয়ার্কিং পার্সনদের সমস্যা এটাই যে ঝড় বৃষ্টি রোদ সবেতেই আমাদেরকে বাইরে বেরোতেই হবে। আর যাই হোক, মিটিং হয়ে গেছে, আর এটা আমি দেখালাম না ব্লগে, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো ফেরার পথে দেখুন বৃষ্টি পেলাম, যাওয়ার সময় পাইনি, ফেরার পথে বৃষ্টি পেলাম। তো প্রায় আধ ঘন্টা মতন আমাদেরকে এক জায়গায় দাঁড়াতে হলো। বৃষ্টি হালকা থামলো, তারপর আবার বেরিয়ে পড়লাম। এরপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার একটু খিচুড়িটা খেয়ে নেব, খেয়ে আবার রেস্ট করব। আজকে আর মনে হচ্ছে যাওয়া হবে কিনা জানি না, বিকেল দিকে ট্রেন রয়েছে, যদি মন যায় তখন যাব। তো দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। এদিকটা একটু আগে বৃষ্টি হয়েছে, মানে আমাদের যেখানে থাকি বাঘমুন্ডি পৌঁছে এলাম, যেখানে পঞ্চায়েত থেকে একটু দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছিল আমাদের পঞ্চায়েত, সেখান থেকে আসছি। তো আমাদের এখানটাতে বৃষ্টিটা অনেক আগেই হয়েছে, তাই আকাশ মোটামুটি একটু পরিষ্কার হয়েছে মোটামুটি, পরে আবার হবে। আর একটু এরপরই পৌঁছে যাব। তাহলে আজকের ব্লগে এটুকুই, লাইফস্টাইল ব্লগ বা ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টসে, ভালো লাগলে লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থাকলে ফলো। নেক্সট আরও অন্য ভিডিওতে দেখা হবে, সকলের সাথে থেকো, পাশে থেকো। সি ইউ নেক্সট ভিডিও, অ্যান্ড টাটা।